হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিট চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে আছো বা ইনফরমেশান টেকনোলজি ব্রাঞ্চেও যদি কেউ থাকো বা এআইএমএল ব্রাঞ্চও আমরা পড়াই, তো এখন তোমাদের এই 2025 সালে তোমরা থার্ড সেমেস্টারের স্টুডেন্ট এবং তোমরা আশা করি এটা হয়তো নোটিশ দেখেছো যে আমাদের প্রায় 28শে নভেম্বর থেকে পরীক্ষা শুরু হতে পারে, মানে আমাদের অড সেমেস্টারের পরীক্ষা। তাহলে দেখো, তোমাদের হাতে কিন্তু সময় একেবারেই কম, কেননা একটা সিএ এক্সাম কিন্তু চালু হয়ে যায় যখন আমরা দেখেছি স্টুডেন্ট সেখানে ব্যস্ত হয়ে পড়ে, নিজের পড়াটা আর তারা পড়ার সময় পায় না। তো সেদিক থেকে দেখতে গেলে সময় খুব কম, যেহেতু সাবজেক্ট আমি তিনটে এর আগে বলেছি তোমাদের, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্সটাই প্রায় 90% মতো রয়েছে সিলেবাসে। তারপরে তোমাদের কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার আছে, আর ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, দেখো, ডিজিটাল ইলেকট্রনিক্সটা হায়ার বুলিয়ান অ্যালজেব্রিক ম্যাথামেটিক্স, এবং এই ডিজিটাল ইলেকট্রনিক্সটা একটু এগিয়ে না নিলে তুমি কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার বুঝতে পারবে না। যেমন তুমি যদি অ্যারিথমেটিক সার্কিটটা বুঝতে যাও কম্পিউটার অর্গানাইজেশনের, তাহলে তোমাকে অন্তত ফুল অ্যাডার, হাফ অ্যাডার, এই অ্যাডার সার্কিটগুলো সম্বন্ধে এবং অ্যাডারের যে ফাংশনটা, সেটার যে বুলিয়ান এক্সপ্রেশনটা, সেই বুলিয়ান এক্সপ্রেশনটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে। এছাড়া আরও অ্যাডারের আরও লজিক আছে, এগুলো জানলে তবে তুমি অ্যারিথমেটিক সার্কিটটা কিন্তু বুঝতে পারবে। তো সেটাই আমি বললাম যে ডিজিটাল ইলেকট্রনিক্সের সাথে কম্পিউটার অর্গানাইজেশনের একটা রিলেশন রয়েছে। আমরা পড়া শুরু করে দিয়েছি, আমাদের যেটুকু পড়ানো হয়েছে সেটা রেকর্ডেড রয়েছে, এবং তোমরা সেটা জয়েন করলে তোমরা সেটা পেয়ে যাবে, এবং সেটা নির্দিষ্ট একটা দিন বলে দেওয়া হবে, তার ভেতরে দেখে নিতে হবে খুব। এবং ব্যাপারটা হচ্ছে যে টিউশন নেব কি নেব না, প্রথম কথা, তোমরা নিশ্চয়ই তোমাদের বন্ধুবান্ধব মারফত তোমরা জানতে পারছো যে এখন কিন্তু ম্যাকআউট ইউনিভার্সিটিতে খুব সতর্ক হয়ে যেতে হবে, খুব সিরিয়াসলি পড়তে হবে, না হলে কিন্তু সাপ্লি চলে আসবে। এবং সাপ্লিটা আসবে এই কারণেই, তুমি যদি সঠিক না লিখে আসো কোনো ইউনিভার্সিটিতেই তুমি নাম্বার পাবে না। এবং কিছু স্টুডেন্টের একটা কৌতূহল থাকে, পার্ট মার্কিং কি স্যার দেয়? কেন, দরকার কি তোমার পার্ট মার্কিং জেনে কি হবে? তুমি নিজে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো না, লিখতে পারলে পুরো লিখবে, নাম্বার পাওয়ার হলে তুমি পুরো পাবে, আর না হলে শূন্য পাবে। তো এর বাইরে তো কিছু নেই, আইদার ট্রু অর ফলস। পার্ট মার্কিং জেনে তোমার কি হবে? সেটা তোমার জেনে কোনো লাভ নেই। পার্ট মার্কিংয়ের কথাটা তুমি ভুলেই যাও। তোমার ঠিক করে তুমি পড়বে, পরীক্ষার 2 মাস আগে তুমি পড়া শুরু করবে, তারপরে তুমি অর্ধেক জিনিস পড়ে যাবে না, তারপরে গিয়ে তুমি লিখে আসবে। এবার তুমি ভাববে যে না ভাই, আমাকে একটু পার্ট মার্কিং দেওয়া যেতে পারে, কি পার্ট মার্কিং দিলে আমার একটু সুবিধা হবে, এইসব চিন্তা ভাবনা করে আরও কনফিউজ হবে। তো এই ব্যাপারগুলো মাথা থেকে একদম রাখবে না, এগুলো কিন্তু কোনো মানে হয় না। তুমি এখন থেকেই পড়া শুরু করো না ভাই, একা একা পড়ো না, একা একা পড়তে কেউ বারণ করেনি, কিন্তু পড়াটা খুব স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, বুঝে পড়তে হবে। কেননা আমাদের এই ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে এত রকম ভ্যারাইটি সার্কিট ডিজাইন রয়েছে, ম্যাথামেটিক্যাল ইকুয়েশানগুলোকে এমনভাবে তোমাকে শিখতে হবে যাতে তুমি চট করে একটা সার্কিট ড্র করে দিতে পারো, কনভার্টার সার্কিট বানিয়ে ফেলতে পারো। তো সেগুলো কিন্তু তোমার আবার আর্কিটেকচারেও কাজে লাগবে। এবার আর্কিটেকচারে আমাদের রেজিস্টার অর্গানাইজেশান আছে, সিপিইউ চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক আছে, অ্যারিথমেটিক অ্যালগোরিদিমগুলো আছে, মানে ডিভিশন অ্যালগোরিদিম, মাল্টিপ্লিকেশান অ্যালগোরিদিম, তারপরে তোমার মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট আছে, প্যারালাল কম্পিউটিং রয়েছে, এর মধ্যে কিছুটা পার্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো এটা আমাদের এই কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারের সিলেবাসও কিন্তু যথেষ্ট বড়, এবং বুঝে না পড়লে মানে বানানোর কোনো জায়গা নেই। তুমি যদি না জানো, তুমি কিছু লিখতেই পারবে না, আবার তুমি পার্ট মার্কিংয়ের আশা তুমি কী করে করবে? আর ডেটা স্ট্রাকচারের ব্যাপারে আসি, ডেটা স্ট্রাকচার দেখো পুরোটাই প্রোগ্রাম, এবং ডেটা স্ট্রাকচারের প্রোগ্রামগুলো এটা ঠিকই একটু বড় বড়, সত্যিকারেরই ডেটা স্ট্রাকচারের প্রোগ্রামগুলো বড় হয়, এবং ডেটা স্ট্রাকচার থেকে আবার অ্যালগোরিদিমও লিখতে দেয়। তো এখন প্রায় দেখো আমাদের সিলেবাস যা আছে, প্রায় 30-32টা অ্যালগোরিদিম তো আমাকে পড়ে যেতেই হবে। এবং এই অ্যালগোরিদিমগুলো আমাদের যেহেতু সি দিয়ে প্রোগ্রাম আছে, তাই সি প্রোগ্রামের ডেটা স্ট্রাকচারে কিন্তু যেটা খুব এক্সটেন্সিভলি ইউজ হয় সেটা হচ্ছে পয়েন্টার কনসেপ্টটা, পয়েন্টার স্ট্রাকচার আর ডায়নামিক মেমোরি অ্যালোকেশান। এই জিনিসগুলো কিন্তু ডেটা স্ট্রাকচারের কোডে একদম তুমি পাবেই পাবে, এবং এটা পয়েন্টারের কনসেপ্ট, ডায়নামিক মেমোরি অ্যালোকেশানের কনসেপ্ট থাকে না বলে ডেটা স্ট্রাকচারের কোডগুলো তারা কেউ বুঝতেই পারে না। তো এটা আমরা পড়াতে গিয়ে দেখেছি। তো যাই হোক, আমরা এখানে দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, প্রায় 9-10 বছর পড়ানো হয়ে গেল, এবং আমাদের একটা ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে বিটেকের, এবং ম্যাকআউট ইউনিভার্সিটির স্টুডেন্টদের আমরা বহুদিন ধরে পড়াচ্ছি,
এবং আমাদের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের নিজেদের হাতে লেখা যে নোটসগুলো সেগুলো দেখে পড়াই এবং সেগুলো স্টুডেন্টদেরকে আমরা প্রোভাইড করে দিই, বুঝতে সুবিধা হবে যাতে। নোটসগুলো এমনভাবে তৈরি করা যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয় এবং বিভিন্ন বইপত্র ঘেটে পড়ে আমাদের নোটসগুলো তৈরি করতে হয়। আর স্টুডেন্টের পক্ষে এটা বোঝা একটু ডিফিকাল্ট যে কোন বইটা পড়বো, কোথা থেকে পড়বো, কতটা পড়বো, এই মেজারমেন্টটা কিন্তু স্টুডেন্টের করতে অসুবিধা হতে পারে, সেই জন্যই আমরা বলছি। আর একটা ব্যাপার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে এবং আমরা কিন্তু মানে সাবজেক্টের যে নিউমেরিক্যালগুলো সেগুলো কিন্তু সলভ করাই। কনসেপ্ট ক্লিয়ার করে না পড়লে তুমি কোনো নিউমেরিক্যাল অ্যাটেন্ড করতে পারবে না। যেমন ডেটা স্ট্রাকচার থেকে যে নিউমেরিক্যালগুলো আসে বা তোমার কম্পিউটার অর্গানাইজেশন থেকে যে নিউমেরিক্যালগুলো আসে সেগুলো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি পারবে না। এবার ব্যাপারটা হচ্ছে যেমন আমাদের মানে শুধু থিওরি অ্যাটেন্ড করে আসলে নাম্বার কিন্তু সেইভাবে বাড়বে না, সেই জন্যই আমি নিউমেরিক্যালের কথাটা বলছি। যেমন ফিজিক্সে যেমন শুধু তুমি থিওরি পড়ে চলে গেলে, থিওরি লিখে আসলে নাম্বার আর কত বাড়বে, অঙ্কগুলোও তো করতে হবে। তো সেটাই আমি বলছি, যদি তোমরা আগ্রহী থাকো স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশানের নাম্বার দেওয়া আছে এবং এটা মান্থলি ফিস সিস্টেমে আমাদের এখানে অনলাইনে ক্লাস হয় এবং এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয় প্রত্যেক মাসে এবং এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, তাই স্টুডেন্টদের কোনো অসুবিধা হওয়ারই কথা না। পুরো স্ক্রিন তারা দেখতে পায়, আমাদের কথা তারা শুনতে পারে এবং কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে তারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারে এবং সেটা সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে ডাউট ক্লিয়ার করে দিই। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।